আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন সবজি বাগানে চলে আসলাম। আসলে এই সবজি বাগানে যতটা পরিশ্রম করেছে পরিশ্রমের হারে কোনো কিছুই আসে নাই। সবজি কি বলবো, কিছু বলার নেই, মনটা খারাপ হয়ে যায় সবজি বাগানে আসতে। এই জন্য আসিও না, তো ভাবলাম যে দেখি কি সবজি পাওয়া যায় টুকটাক, তার কারণে আসা। তো এখানে এসে দেখি ছোট ছোট বেগুন হয়ে আছে, তো বেগুনগুলো তুলে নিয়ে যাব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে এই যে দেখেন কি সুন্দর পান গাছ হয়ে আছে, মাশাআল্লাহ পুরাটা টাল জুড়ে। আমার শাশুড়ি এখান থেকে নিয়ে পান ছিঁড়ে ছিঁড়ে খায়। এই যে গাছটা অতিরিক্ত বৃষ্টির কারণে মনে হয় মরে গিয়েছে, গাছটা একদম ঝরে গেছে। তো পাকা মরিচগুলা নিয়ে নিব ছিঁড়ে। তো এই যে বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছি। বুট বেগুনও ছিঁড়ে নিয়েছি, না হয় ছোট থাকতেই বাড়তি হয়ে যায়, তার কারণে সবগুলো বেগুন ছিঁড়ে নিব। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে রান্না বান্নার কাছেও চলে আসলাম। দেখেন করলা আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আজকে বেশি ভাজা ভাজা করব না, এই নাপুর মতো কাঁচা কাঁচা রাখবো, অত কাঁচাও রাখবো না। আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।